এখন যেতে হবে আমার মিরপুরেই 60 ফিট। ঠিক আছে, এখন 60 ফিট আমি যাব, কিন্তু কথা হইল গিয়া যেতে হবে ম্যাপ দেখে। আর যেহেতু 3:42 বাজে, এই টাইমে রাস্তাঘাট হালকা মোটামুটি ফাঁকাই থাকে। দেখি কি হয় আজকে আমার সাথে জ্যামের। তো এইখানে মেনলি আসছিলাম আমাদের যে সিনিয়র মেন্টর ছিল তার কাছে সিভিটা দেখাইতে। ঠিক আছে, তো তার কাছে সিভিটা দেখাইলাম। সে বনশ্রী থেকে এসে মিরপুর 10-এ শুধু আসছিলাম শুধুমাত্র সিভি দেখানোর জন্য। সিভিটা দেখাইলাম, তারপর সে একটা সিভি অ্যাকসেপ্ট করলো যে এটা এইটা তুমি জমা দিও, যে জায়গায় যা দাও ওই ফর্মেটেই। আর কিছু আইডিয়াও দিল। ঠিক আছে, মানে আসলে শিখা যায়। এখন যেটা কাজ হলো গিয়ে, এখন সর্বপ্রথম কাজ হলো মিরপুর 60 ফিটে গিয়ে ওইখানে ইয়ামাহার শোরুমে যাব। শোরুমে গিয়ে এক ভাই আছে, সাব্বির ভাই, তার সাথে কথা বলবো। ঘড়ির কাঁটায় অলমোস্ট 3:46 বাজে। আমার 5টার মধ্যে মিরপুরের এদিকে যত কাজ বাজ আছে সব কিছু শেষ করে 5টার মধ্যে আমার ধানমন্ডিতে থাকতে হবে। ধানমন্ডিতে একটু কাজ আছে, ধানমন্ডির কাজ শেষ করে দেন ব্যাক টু হোম বনশ্রীর দিকে। তার মধ্যে যদি কোনো কাজ বাজ কিছু আবার আসে কাজে, তাহলে সেটা, এছাড়া এর বাইরে আর কোথাও যাবো না। জাস্ট এইটুকুই। এই জ্যাম, এই সিগন্যালের জ্যাম, এত জঘন্য বিচ্ছিরি জ্যাম, মানে এটার নিয়ে কোনো মানে কিছু বলার ভাষা নাই আমার। আমি 3 মাসে এই ব্রাঞ্চে কোর্স করছি, আল্লাহর রহমতে 3 মাসে 32টার মতো ক্লাস ছিল। 32টা ক্লাসের মধ্যে আমি হয়তো বা করছি 26-27টা। ঠিক আছে, তাই 26-27টা ক্লাসের মধ্যে এমন কোনো একটা দিনও হয় নাই আমার সাথে যে আমি ওইখান থেকে বের হয়েছি, বের হয়ে পুরো সিগন্যাল পর্যন্ত, এই 4 রাস্তার মোড় পর্যন্ত আমি পুরো ফাঁকা পাইছি। আর একদিন, শুধু একদিন আমি জাস্ট রং সাইড দিয়ে মানে এখান থেকে বের হয়ে তারপর সামনে গেছি, ওইখানে আবার কাটা আছে একটা রাস্তা মাঝখানে, সেটা যাবো সুন্দর করে। যে ওই দেখো ওইখানে ওদিনই সার্জেন্ট দাঁড়ানো। তো ঢাকা শহরে যদি কোনো হুন্ডে মামলা দেয় না, তো যদি মামলা দিত তাহলে মনে করেন যে সেদিন আমি ঠিসকিয়া হয়ে যেতাম। ও আচ্ছা, এখানে একজন ভদ্রলোক আছে, চলেন সেই ভদ্রলোকের সাথে আজকে আপনাদের পরিচয় করাই দিই। দেখি আগে ভদ্রলোক আছে কিনা। ভদ্রলোক, ভদ্রলোক, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় 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 আসো 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 আসো। এই সম্মানিত ভদ্রলোক ফরিদ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ভদ্রলোক হলো গিয়া একজন সার্ভিসম্যান, মেকানিক। তা এনার সাথে পরিচয় আমার এক বন্ধুর মাধ্যমে। তার ব্যবহার অত্যন্ত ভালো। এখন আমি যত এখন পর্যন্ত কাজ বাজ করাই নেই, তো ইনশাল্লাহ আগামীকালকে সে দোকান দিতেছে আরেক জায়গায়। যদি আসি, ফিনান্সিয়াল অবস্থা যদি ভালো থাকে, তাহলে হয়তো বা আগামীকালকে আমার কালিকে একটা সার্ভিস করাই নিতে পারি করাই নিয়ে। সার্ভিস করানোর পর দেখা যাক কি হয়। কারণ সার্ভিস যদি লাগে না, কিন্তু তারপরে বর্ষা বাদল গেছে, কাদা টাদা লাগছে, ময়লার চালা, এগুলো সব সাফ টাফ করে আবার বরিশাল যাইতে হবে, গাড়ি রাইখে যাবো। সেই মতো এই অবস্থা গাড়ি রাইখে গেলে আরো সমস্যা। তো চেষ্টা করবো যে গাড়ির জন্য ফুল সার্ভিস করে ধোয়া, ওটা ট্যাঙ্কিটা অবশ্যই ফুল রেখে যাবো। কারণ ট্যাঙ্কিতে তেল কম থাকলে আবার লং টাইম গাড়ি বসে থাকলে ট্যাঙ্কির ভিতরে রাস্টিং করে যায়। আমার গাড়িতে এখন পর্যন্ত ট্যাঙ্কিতে বা ভিতরে রাস্টিং এর কোনো ইস্যু নাই আলহামদুলিল্লাহ। এটা দেখাচ্ছে এখনো নাকি 1.5 কিলোর মতো রাস্তা বাকি আছে। কিন্তু রাস্তা তো সামনে থেকে দেখতেছি সোজা দেখাইতেছে, কিন্তু সামনে তো রাস্তা আছে। হ্যাঁ আছে। গুগল ম্যাপ মাঝে মধ্যে এমন এমন জায়গায় এমন ভাবে নিয়ে যায় না, যে দেখা যায় যে সামনে যাওয়ার পরে পুরা নদী। এমনকি আমি আমার গাড়িকে আমি এখন ট্রলার উঠাবো বলেন? তো এই কারণে সবসময় গুগল ম্যাপের উপরে ভরসা করলেই হবে না। মাঝে মধ্যে একটু মানুষজনের কাছে সব থেকে বেটার হয় যখন রাস্তার পাশে পুলিশ সার্জেন্ট বা ট্রাফিক থাকে, তাদের কাছে জিজ্ঞেস করলে মনে করেন অ্যাপ্রোপ্রিয়েট একটা জিনিস পাওয়া যায়, জিনিসটার উপরে একটা কনফিডেন্সও থাকে। কারণ অন্যান্য মানুষ হয়তো যদি সবাই রাস্তা চিনে না, কিন্তু অনেক সময় বইলা দেয় যে ভাই অমুক জায়গায় অমুক অমুক যান, দেখা যায় ওই জায়গায় যাওয়ার পরে ওইভাবে যাওয়ার পরে আর মানে আরো বিপদে পড়া লাগে।
কি আছে এছাড়া যে লোকাল যেমন মানুষজন দোকানপাট বাবু সাইডে যাও বাবু বাচ্চা মানুষ লাভ পাইতেছে না সাইকেল এটা কিনছে কি বা করবে বিপজ্জনক তো এগুলো অবশ্য আমার যে বডি ফিটনেস বা আমার যে হাইট সেই হাইটের সাথে আসলে R15 এটা খুবই হেভি গাড়ি প্লাস হইলো গিয়ে যে আপনার কি বলে যে হাইটেও একটু প্রবলেম খাওয়া লাগে মাঝে মধ্যে কিন্তু আবার বিশেষ করে 3.5 বছর প্লাস চালাইতেছি তো জিনিসটা হাতে এসে পড়ছে অভ্যাস হয়ে গেছে তারপরে আমি বলবো যে মানে আপনার ডেইলি পারপাস হিসেব করে তারপরে আপনার গাড়িটা সেগমেন্টটা চুজ করা উচিত কারণ দেখা যায় আপনি মনে করেন যে সারাদিন সিটি রাইডে বা রাফ ইউজ করার জন্য ওইসব গাড়ি না আসলে কি জানি আমাকে কল দিচ্ছে দেখি কলটা রিসিভ করি সাইডে দাঁড়াই আগে নিউট্রাল কোনা গিয়ার ওকে তো যেই ফ্রেন্ডের আসার কথা তার বাসার পাশেই নাকি আমার শোরুম ভালো হইলো ওর জন্য ওয়েট করতে হইবে না কিন্তু আমি যে দূরে আছি কিন্তু ও এসে আমার জন্য ওয়েট করে কি ভাবে একটু গালি দিবে এছাড়া আর তো আর কিছু না যদি এসে দাঁড়াই থাকে হোপসো দাঁড়ানো লাগবে না তার আগে আমি চলে যেতে পারবো ইনশাল্লাহ ভাই আমার শোরুমটা কোন দিকে আয় হায় সাব্বির ভাই কোথায় তুমি সাব্বির ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ হাউ আর ইউ One eternity later. তো এখন বিদায় নেবার পালা ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে ঠিক আছে তারপরে হোয়াট দ্য হ্যাক মানে ভাই এই বেটা আমি ফোন থুয়ে গেছি এই জায়গায় আমি এতক্ষণ ভিতরে ছিলাম আমার ফোন এই জায়গায় ছিল এই বেটা কি করছি আমি হায় খোদা